সাগর ভাইকে হত্যা করতে প্রকাশ্যে প্রকাশ্যে দিবালোকে এখনো পর্যন্ত সেই খুনির দোষরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 21শে ফেব্রুয়ারি সে আওয়ামী লীগের দোষরা তাদের এই কার্যালয়ের সামনে, যেখানে একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের লোকজন কিভাবে কার্যালয়ের সামনে তারা এখানে জাতীয় পতাকা উত্তোলন করে একই সাথে আমাদের তারা তাদের কার্যক্রম চালানোর জন্য এই কাজ চালিয়েছে। আমরা বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, আমাদের সকল ভাইয়ের রক্তে এই নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে। এই বাংলাদেশে আর ফৌজিবাদের কোনো জায়গা হবে না। আর একই সাথে আমি ঘোষণা দিচ্ছি, এই কার্যালয় থেকে আজকে এটা গাঙ্গিনা পার, এখানে অনেক বিভিন্ন জেলা উপজেলা থেকে লোক আসছে, বাথরুমের অনেক কষ্ট হয়, এটা আমরা অফিসিয়ালি টয়লেট হিসেবে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিলাম। এই দুটো দেয়াল আছে, এটা ভেঙে দিলে, গেট খুলে দিলে মানুষজন এসে এখানে আপনার বাথরুম করবে, এতে মানুষের কাজ হবে, একটা অফিস করতে এখানে। আর হচ্ছে আমরা আগামী দিনেও বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যতগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পর সময়ে হঠাৎ করে ফেসিবাদী দোসররা আবার সে তারা তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। তার ধারাবাহিকতা আমরা বলতে চাই, কাদের মাধ্যমে তারা সেই লবিং করছে, তারা কাদের চিঠি নিয়ে, কাদের পারমিশন নিয়ে তারা আবার কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। তার ধারাবাহিকতা আমরা বলতে চাই, আমরা ছাত্র জনতা, সাধারণ মানুষ, আমরা সবাই এখন সজাগ আছি। যতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে এই খুনিদের বিচার না হবে, ততদিন পর্যন্ত এই খুনিদের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। আর আমরা খুনিদেরকে মারতে চাই না, আমরা অফিসিয়ালি আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে চাই, যেন প্রশাসন তাদেরকে অবশ্যই ব্যবস্থা করে। একই সঙ্গে এই ময়মনসিংহের পুলিশ সুপার এবং ডিআইজি মহোদয়কে অবগত বলতে চাই, আপনি থাকা সত্ত্বেও, আপনার ফোর্স থাকা সত্ত্বেও কিভাবে শহীদ মিনারের মতো জায়গায় মহিলা নেতৃবৃন্দ, আওয়ামী লীগের দোসররা ফল দেয়, আপনাকে ধিক্কার ও নিন্দা জানায়। আপনার প্রশাসন কি করে? আপনার কি ফিমেল পুলিশ নাই? একই সাথে এই জায়গাটা আমরা আজকে পাবলিক টয়লেট করলাম। আর একই সাথে আমরা বলতে চাই যে ইনশাল্লাহ আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা আছি তারা অবশ্যই এটা ইনশাল্লাহ প্রতিহত করব। আর আমরা খুনি যারা আছে তাদেরকে আমরা আইন হাতে তুলে নিব না, তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দিব। আমরা মনে করি মানুষকে মারতে পারে না, যারাও মানুষ তারাই মানুষকে মারে, ওরাও মানুষ ছিল তাই মানুষকে মেরেছে। আমরা মানুষ, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিব। ধন্যবাদ। আন্দোলন সাবেক কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী, বর্তমান জুলাই বিপ্লবী, বর্তমানে আমি জাতীয় বিপ্লবী মঞ্চ কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে আছি। ধন্যবাদ। হ্যাঁ, অবরোধ জন্য না স্যার। Mm-hmm.